আমরা ৪ নাম্বার চ্যাপ্টারে দেখেছিলাম যে মির্জে লিনের সামনে স্কার্ট করতে থাকে। মির্জের স্কার্ট করা দেখে লিনের নাক দিয়ে রক্ত বের হতে থাকে। হঠাৎ তখনই এক ওল্ড ম্যান ভিতরে এসে রাগ হয়ে বলে, তুমি কি করছো? তখন লিন আর মির্জে শক হয়ে যায়। এই ওল্ড ম্যান মির্জের বাবা। এই চ্যাপ্টারের শুরুতে মির্জে তার বাবাকে বলে, বাবা তুমি এখানে কি করছো? তখন সবাই অবাক। তারপর লিন, মির্জে এবং তার বাবা তিনজন একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। এরপর মির্জের বাবা মির্জেকে রাগ হয়ে বলে, আমার কি এখানে থাকা উচিত নয়? আমার কি গাড়ির ভিতর থাকা উচিত? আমি যদি না আসতাম তাহলে আমি তো বুঝতেই পারতাম না। তখন মির্জে তার বাবাকে বলে, বাবা আপনি ভুল বুঝছেন, আমি তার সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। এরপর মির্জে লিনের সাথে পরিচয় করে দেওয়ার জন্য তার বাবাকে বলে, সে আমার নতুন ইয়োগা টিচার। তখন লিন শখে মির্জেকে মনে মনে বলে, তোমার বাবা সত্যি খারাপ টাইমে এসেছে। এরপর মির্জের বাবা মির্জেকে বলে, তোমার কি মনে হয় আমি এই ব্যাপারটা বুঝি না? তুমি কি আমাকে বোকা মনে করো? তখন মির্জে শখ হয়ে যায়। মির্জে তার বাবাকে বোঝাতে থাকে যে বাবা সে একজন আরও উন্নত মানের ভালো ইয়োগা টিচার। সে শুধুমাত্র মৌখিক নির্দেশনায় দিয়ে থাকে আর সে প্র্যাকটিক্যালভাবে শেখায় না। এরপর মির্জের বাবা মির্জেকে ধমক দিয়ে বলে, তুমি থামো, তুমি দূরে গিয়ে দাঁড়াও, আমি ওর সাথে কিছু আমার ওর কাছে কিছু বলার আছে। তখন লিন মির্জের কথা ভাবে যে এটা সত্যি একটা ভালো পেশা। যদি এর পাশাপাশি একজন ফিটনেস পেশা থাকতো তাহলে আরও ভালো হতো। এরপর মির্জের বাবা রাগ হয়ে লিনের পাশে গিয়ে সোফায় বসে। তখন লিন ভয় পেয়ে যায়। এরপর মির্জের বাবা রাগ হয়ে লিনকে বলে, ইয়ং ম্যান তোমার নাম কি? তুমি কি করো? তখন লিন শক হয়ে যায় এবং মির্জের বাবাকে বলে, আমার নাম লিন, আমি বেলা ড্রাইভার। এরপর মির্জের বাবা শক হয়ে যায় এবং বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি স্পোর্ট কার চালাও আর তুমি বেলা ড্রাইভার? তুমি আমার মেয়েকে চেস করছো? তখন লিন মির্জের বাবাকে হেসে বলে, আপনি একদম ঠিক কথা বলছেন। হ্যাঁ, আমার কাছে একটা সুপার কার আছে আর আমি বেলা ড্রাইভার। এরপর মির্জের বাবা লিনকে হেসে বলে, লিমিটেড এডিশন পাগানি সুপার কার কি তোমার? ঠিক আছে, তুমি তো খুব ভালো। বদমাখোর ও মদখোর ছেলে গেলে চেয়ে অনেক ভালো এবং শক্তিশালী। আমি এবারে নিশ্চিত যে আমার মেয়ে তোমার হাতেই আছে। এরপর মনে মনে ভাবে, আমি এইমাত্র একটা লাইভ শো দেখলাম, কিভাবে আমি তোমাদেরকে মির্জের মার সাথে দেখা করাতে পারি। এরপর মির্জে তার বাবাকে বলে, বাবা আপনি কি বলছেন? আমাদের মধ্যে ওই ধরনের কোনো সম্পর্ক নেই। এরপর মির্জে বাবা নিরাশ হয়ে বলে, আমি তরুণদের মধ্যে থাকতে চাই না, কিন্তু তোমরা দুইজন একসাথে জেচিয়াংয়ের দাদার জন্মদিনের পার্টিতে চলে এসো। পরিবারের বাকি সদস্যরা ওখানেই থাকবে এবং তোমরা তাদের সাথে পরিচয় হতে পারো। তোমরা দুইজন এগিয়ে যাও এবং আমাকে তোমাদের মনোবল নষ্ট করতে উচিত না বলে মির্জের বাবা চলে যায়। এরপর মির্জে লিনের কাছে যেয়ে বসে লিনকে বলে, আমার বাবা আমাদেরকে নিয়ে ভুল বুঝেছেন। তখন লিন মির্জেকে সোফায় ধাক্কা দিয়ে বলে, এই ভুল বোঝাবুঝিটা খুব ভালো, আমার পছন্দ হয়েছে, তাহলে চলুন আমরা চালিয়ে যাই। এরপর মির্জে লিনকে বলে, তুমি কি করছো? এসব কিছু তো ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। তখন লিন মির্জের পায়ে হাত দিয়ে বলে, আপনি কি বলছেন? আপনি কি আবার স্কট করবেন? এই জায়গাটা অনেক সুন্দর। এরপর মির্জে লিনকে ধাক্কা দিয়ে বলে, তুমি আমার উপর থেকে সরো। তখন লিন মির্জেকে বলে, জিমে লাফানো ব্যায়াম করা এই পেশাটির উপর আপনাকে বিশেষভাবে জোর দেওয়া উচিত। এরপর মির্জে লিনের কথা শুনে অবাক হয়ে যায়। তখনই কেউ লিনের ফোনে মেসেজ দিয়ে বলে, লিন তুমি কোম্পানি থেকে চলে গেছো, তাই কোম্পানির সহকর্মীরা তুমি যাওয়াতে অনেক দুঃখ পেয়েছে। তুমি সন্ধ্যায় রেস্তোরাঁয় চলে এসো, তোমাকে বিদায় জানানোর জন্য একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তখন লিন মেসেজ পড়ার পর মির্জেকে বলে, মির্জে আমার কিছু কাজ আছে, বাকি 9টি স্কোর পরের বারের জন্য বাকি রইল। এরপর মির্জে লিনকে বলে, আমি জানি, দূর হও আমার চোখের সামনে থেকে। এরপর সিন শিফট হয় রেস্টুরেন্টে। রুমের ভিতর যেখানে লিনের সব কলিগ একটি টেবিল ঘিরে বসেছিল। লিন ওই রুমে চলে আসে আর এই মেয়েটি লিনকে বলে, লিন এখানে আসো, তোমার জন্য আমি একটা চেয়ার রেখে দিয়েছি। আর এই মেয়েটির নাম ওয়াং ই। তখন ওয়াং ই লিনকে বলে, আমি বলেছি না যে
তুমি হুট করে চাকরি ছেড়ে দাও। তোমার যে স্তর তাতে কিছুদিন টিকে থাকলেই সাথে সাথে তুমি সেলস ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পেতে পারতে। তখন এই ছেলেটি ওয়াং ইকে বলে, তুমি এটা কি বললে? তুমি ভুল বলছো, কারণ আমার পারফরমেন্স বেশি একটা খারাপ না। আপনি কিভাবে জানেন যে সেলস ডাইরেক্টর পদে অবশ্যই লিন হতে পারে? আর এই ছেলেটির নাম হোয়াং ইউ। এরপর হোয়াং ইউ হেসে বলে, তাতে কি লাভ? লিন তো চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আর আমি শুনেছি যে ডুয়াংলির নিয়োগপত্র শীঘ্রই আসবে। তাই আমার প্রস্তাব যে আমরা সবাই একসাথে তাকে অভিনন্দন জানাই। তারপর ডুয়াংলি বলে, এমনটা করো না। যদি আমি সেলস ডিপার্টমেন্টের পরিচালক হই, কিন্তু আজকের মূল চরিত্র হলো লিন। আমার ডাইরেক্টর পদ গ্রহণ করার ইচ্ছে নেই। তখন লিন রাগ হয়ে ডার্লিং এবং হোয়াং ইউকে বলে, আমার কেন মনে হয় যে তোমরা দুজন আমাকে বিদায় জানাতে এসোনি, এসেছো আমাকে অপমান করতে আর আমার সামনে শো অফ করতে। এরপর ডুয়াংলি লিনকে হেসে বলে, তুমি ঠিক আছো তো? আমরা তোমাকে এখানে ডেকেছি, কিন্তু তোমার নতুন পরিকল্পনা কি? তুমি কি অন্য শহরে সহজে মিশতে পারবে? আমার তো মনে হয় তুমি আবার গ্রামে ফিরে যাবে। তখন হোয়াং ইউ হেসে বলে, সে আবার কোথায় যাবে? সে তো একজন অনাথ, যার কোনো বাড়ি নেই, এবং সে কোথাও ফিরে যেতে পারবে না। গাইস, আজ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।